ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব বা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো, এই ম্যাথটা আমাদের গাজীপুরে তুমি যদি বলো অনেক ফেমাস ম্যাথ, তো তাহলে এই ম্যাথটা নিয়ে শুরু করা যায়। দেখো বলতেছে কি, যদি a প্লাস b প্লাস c সমান পাই এবং cos a সমান cos b প্লাস cos c হয়, তবে দেখাও যে দুইটা প্রমাণ করতে হচ্ছে। একটা হচ্ছে 1 নম্বর, a সমান tan a সমান tan b tan c, আর কি বলতো পরেরটা বলছে কি tan b প্লাস tan c হবে এখানে, আর পরেরটা বলছে tan b tan c সমান 2। তাহলে দেখো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করবো। আচ্ছা দেখো তো, 1 নাম্বার আমরা এখান থেকে শুরু করবো না এখান থেকে শুরু করবো? দেখো আমরা করছি বড় থেকে ছোটতে আসবো। তাহলে আমরা 1 নাম্বার শুরু করবো বলতো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে বলতো? tan b প্লাস tan c। যেহেতু আমাদের মান সাইন পদে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সাইন পদে একটু কনভার্ট করার চেষ্টা করি। তাহলে দেখো কি আছে বলতো, আমাদের সাইন b বাই আমরা একটু যদি ভাঙি cos b প্লাস সাইন c বাই বলতো cos c। তাহলে দেখো এখন যদি একটু লসাগু করি, তাহলে cos b cos c, দেখো এখানে লসাগু করলে sin b cos c প্লাস sin c cos b, এই সূত্র চলে আসে। দেখো এখন দেখো cos b আর cos c এর মান কত? এটা মনে হয় এখানে একটু ভুল চলে আসছে, কিন্তু এরকম থাকবে। cos b আর cos c এর মান কত বলতো? cos a। আর দেখো এখানে sin a sin a প্লাস b সূত্র করছে না, তাহলে কি বলবো sin b প্লাস c। তবে এখানে আমার প্রমাণ করতে হবে বলবো tan, তাহলে উপরে অবশ্যই আমাকে কি করতে হবে বলতো? sin আনতে হবে। কি আনতে হবে বলতো? sin আনতে হবে। আচ্ছা দেখো তো, এখান থেকে b প্লাস c সমান কি লেখা যায়? তাহলে sin b প্লাস c সমান লেখা যায় পাই মাইনাস a। তাহলে এখানে কি হবে? cos a। তো দেখো তো, এখানে পাই মানে কি 180 ডিগ্রি, আর 180 মানে 2 ইন্টু 90। তাহলে 2 ইন্টু 90 মানে কি সাইন সাইনে থাকবে, এটা সাইনে, এটা কজে। তুমি একটু একটু প্র্যাকটিস করে দেখবা, এটা হচ্ছে সাইন প্লাসই থাকে। সাইন বাই কস সমান কি tan a। এটাই আমাদের কি বলতো লেফট হ্যান্ড সাইড, এটা তো দেখাতে বলছে মানে এটা আমাদের কি বলতো 1 নাম্বার। এখন দেখো 2 নাম্বার না, 2 নাম্বার ম্যাথটা একটু অন্যরকম, কারণ এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, তোমরা নিজেরা বুঝতে পারছো। tan b tan c। তো দেখো এখানে আমরা যদি সূত্র ভাঙি, তাহলে sin b sin c cos b cos c। দেখো, নিচে যদি এর মান বসাই দেয়, তাহলে উপরে কিছুই করা যায় না। এখানে আমাদের আর কোনো কিছু করার ওয়ে নেই। এই জন্য আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে। সেটা হচ্ছে, দেখো আমরা কি করব, এর যে হর আছে, এই হর উপরে একবার প্লাস লিখবো, একবার মাইনাস লিখবো। দেখো যে sin sin c, এটা কি লেখা যাবে বলতো? প্লাস cos b cos c মাইনাস cos b cos c। তো দেখো আর নিচে কি থাকবে? cos b cos এটা তো ঠিক থাকবে। দেখো একবার প্লাস একবার মাইনাস, মানে কাটাকাটি হয়ে যায় না? আসলে এই ম্যাথটা এই মানে এই দুটো ম্যাথের ভিতরে এই ম্যাথটা একটু আলাদা হবে, এইভাবে এটা মনে রাখা লাগে। আর তুমি যদি বলো প্র্যাকটিস করতে করতে এটা তোমার মনে হয়ে যাবে। এখন দেখো এখানে আমরা কি রাখবো বলতো? cos b উপরে মনে করো cos c কে আগে রাখলাম। এবার দেখো এইটা আর এটার ভিতরে মাইনাস কমন নেওয়ার জন্য আমরা একটু সূত্র ফেলার ট্রাই করতেছি। দেখো মাইনাস যদি কমন নিই, তাহলে দেখো cos b cos c মাইনাস sin b sin c, তাই কিনা? আর নিচে কি থাকে বলতো? cos b cos c। দেখো নিচে এখানে কি লেখা যাবে বলতো? এটাকে লেখা যায় cos a, বা এটাকে কি লেখা যাবে বলতো? cos a। দেখো এখানে যদি আমার মাইনাস থাকে, সেটা কার সূত্র বলতো? এটা cos b প্লাস c সূত্র না? তাহলে cos b প্লাস c সূত্র কি বলতো? cos a cos b মাইনাস cos b cos c। তাহলে দেখো এটা cos b প্লাস c। তাহলে দেখো cos b প্লাস c সমান আবার কি লেখা যায়? পাই মাইনাস a। দেখো cos a মাইনাস cos পাই মাইনাস a। আর এখানে কি থাকে বলতো? cos a। হ্যাঁ দেখো cos পাই মাইনাস a মানে কি বলতো? তাহলে এখানে পাই মানে কি cos পদই থাকবে। তাহলে দেখো cos a মাইনাস cos a। দেখো তো cos 180 মাইনাস পাই মানে কি এই ঘরে না? তো এই ঘরে পদের মান কি নেগেটিভ, তখন নেগেটিভ নেগেটিভ দিয়ে পজিটিভ cos a। তাই দেখো আমাদের উপর এখানে কি বলতো 2 cos a, আর নিচে কি থাকে বলতো cos a। তাহলে এই cos a cos a কাটা 2। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের সূত্র। আশা করি এই দুইটা ম্যাথ আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। বেস্ট স্টুডেন্টস, আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি। দেখো বলছে যদি a প্লাস b সমান পাই বাই 4 হয়, তবে দেখাও যে 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান 2। দেখো a প্লাস b তে মানে a প্লাস b কে তো আবার tan এ কনভার্ট করা যায় না। তাহলে আমরা এখানে এই ম্যাথটা দেখেই বুঝতে পারছি আমরা কি বলতো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে দেখো এখানে লেখা যায় 1 প্লাস tan a, এটা কি লেখা যায় বলতো? 1 প্লাস tan b। দেখো এখানে আমরা কি করব? 1 প্লাস tan a। কারণ দেখো আমাদের যেহেতু কি বলছে বলতো
2 আনতে বলছে, তার মানে কি এই tan a tan b সবকিছু ভ্যানিশ করতে হবে। এর জন্য আমরা একটা সিস্টেম করবো, দেখো আমরা এখানে b এর মান বসাইতে পারি না, যে b এর মান যদি বসাই সেক্ষেত্রে কি হয় বলতো, tan π/4 মাইনাস a, কারণ এই যে এখান থেকে b a ওই পাশে চলে যায়। দেখো এখন আমরা একটু ক্যালকুলেশন করব, তাহলে দেখো 1 প্লাস tan a, 1 প্লাস tan কার সূত্র বলতো, b মাইনাস b সূত্র, উপরে tan a মাইনাস tan b, 1 প্লাস tan a, tan a বলতে 5/4 tan b, তাই কি না, এটাই তো। এখন দেখো তাহলে 1 মাইনাস tan a, তাহলে দেখো 1 প্লাস, আচ্ছা দেখো তো এখানে নিচে এখানে কি থাকে বলতো, এটার মান 1, তাহলে এখানে কি থাকে 1 প্লাস tan a, এটা 1 মাইনাস tan a, কারণ tan π/4 মানে কি বলতো 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান 1, তাহলে 1 মাইনাস tan a। তো দেখো এটা যদি তুমি লসাগু করবে এখন, তাহলে 1 প্লাস tan a লসাগু, তাহলে উপরে কি থাকবে বলতো, প্রথমে এখানে থাকবে 1 প্লাস tan a প্লাস 1 মাইনাস tan a। তাহলে দেখো এইটা এটা কাটাকাটি হয়ে যায়, তোমরা কাটাকাটি করার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর সাথে কাটাকাটি করছি। তাহলে দেখো আবার এখানে কি 1 মাইনাস tan 1 মাইনাস tan কাটাকাটি হয়ে যায় না, যে কাটাকাটি হয়ে গেল ওভারঅল কি হবে 2। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলতো দেখাতে বলছি। দেখো এই ম্যাথটা আমাদের ছোট ম্যাথ হলো, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ডেটা মিশনের জন্য। চলো পরবর্তী আরো একটা শুরু করা যাক। যে স্টুডেন্টস, এটা হলো আমাদের পঞ্চম অধ্যায় যে যৌগিক কোণের অনুপাত, সেই অনুপাতের আমাদের শেষ ম্যাথ। তো এই ম্যাথটা করলে আর এই টাইপের যে ম্যাথগুলো পড়িয়েছি, এই ম্যাথগুলো করলে দেখা যাচ্ছে আমরা এই যৌগিক কোণের অনুপাত থেকে যে ম্যাথগুলো আসবে আমরা সেই ম্যাথগুলো পেয়ে হলে কমন পেতে পারি। দেখো এই ম্যাথটা আমাদের একটু অন্যরকম, আসলে এই ম্যাথটা আমি যদি তোমাদেরকে একটু বলি, এই ম্যাথটা আলাদাভাবে একটু মনে রাখা লাগে, যেহেতু প্রমাণ করতে বলছে। বলছে যদি সাইন আলফা মাইনাস সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা সমান 1 প্লাস 1 সমান 0 হয়, তাহলে প্রমাণ করা যায় 1 প্লাস কট আলফা ট্যান বিটা সমান 0। তো দেখো আমাদের এইটা বড় মান দেওয়া আছে, গিভেন ডাটা, দেখো এখান থেকে ওখানে মানে ওখান থেকে এখানে বা এখান থেকে ওখানে যাওয়া একটু ঝামেলা না। তো দেখো আমরা কি করবো বলতো, আমরা এখানে কি দেখো এটা আমাদের পঞ্চম অধ্যায় যে যৌগিক কোণ অনুপাত সে অধ্যায়ের শেষ ম্যাথ। দেখো ম্যাথটা আছে, যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 সমান 0 হয়, তবে প্রমাণ করে যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল 0। আমি যদি এই ম্যাথটা তোমাকে বলি, আসলে আমি যখন তোমার অ্যাডমিশনে ছিলাম আসলে প্র্যাকটিস করার সময় এই ম্যাথটা আমাকে বারবার প্র্যাকটিস করতে হতো, কারণ এই ম্যাথটা একটু আমার কাছে কেন জানি অন্যরকম লাগে। তো দেখো কেন অন্যরকম লাগে তোমরা ম্যাথ করতে গেলে বুঝবা। তো এই ম্যাথটা দেখো আমরা একটু গিভেন ডাটা থেকে শুরু করবো। গিভেন ডাটা থেকে কেন শুরু করবো, কারণ দেখো গিভেন ডাটা আমাদের একটা বড় মান দেওয়া আছে। তাহলে দেখো আমাদের সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো এখানে এরকম কিন্তু আমাদের কোনো সূত্র নেই, কারণ আমাদের দেখো একটা কস আলফা প্লাস বিটা সূত্র আছে, কিন্তু সেক্ষেত্রে এটাকে সামনে আনতে হয়। তো সামনে আনতে হলে দেখো আমরা এখন কি করব, এবং এই 1 প্লাস 1 সামনে রাখে, দেখো এখান থেকে মাইনাস কমন নেওয়া যায় না। দেখো যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো এই মাইনাস দ্বারা গুণ করে তো এই লাইনে চলে আসে। তো দেখো এখানে 1 মাইনাস এটা কি cos আলফা প্লাস বিটা সূত্র, মানে a প্লাস b সূত্র। তাহলে দেখো এখান থেকে cos আলফা প্লাস বিটা সমান কি লেখা যায় 1 লেখা যায়। দেখো এই পর্যন্ত আসার পরে এই ম্যাথটা আমার বারবার আমি যখন করতে যেতাম এই পর্যন্ত আসার পরে এখানে এসে থেমে থাকতে লাগতো, মানে এরপর আমি কোন লাইফ করবো আমি বুঝতে পারতাম না। তো দেখো এখানে যেহেতু cos আলফা প্লাস বিটা আছে সমান 1 আছে, দেখো আমরা এখানে আমাদের একটু মনে রাখা লাগবে, কারণ আমরা কি জানি বলতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 না। তো দেখো আমরা এখন কি করব, sin স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1 লিখব, মানে এটা আমাদের একটু মনে রাখা লাগবে। এখন দেখো তাহলে এর মান কি বলতো 1, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1। তো দেখো sin স্কয়ার আলফা প্লাস বিটা সমান কি বলতো 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো তাহলে sin আলফা প্লাস বিটা সমান কি বলতো 0। তাহলে দেখো এখানে sin a প্লাস b সূত্র না, sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের যে প্রমাণ আছে সেই প্রমাণের সামনে কি আনতে বলছে 1। তাহলে দেখো এই সংখ্যাতে আমরা একে ভাগ করে দিই, তাহলে দেখো যদি আমরা ভাগ করে দিই sin আলফা cos বিটা ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এটা ধরে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এখন আমাদের দেখো এই ভাগ করলে সামনে 1 চলে আসবে, এবার প্লাস দেখো এইটা যখন এর নিচে যাবে cos বাই sin সমান কি হবে cot আলফা, sin বাই cos সমান কি হবে tan বিটা ইকুয়াল টু 0 না। তো দেখো এই ম্যাথটা দেখো এই যে প্রমাণের সাথে মিলে গেছে। তো এটাই কি বলতো আমাদের প্রুফ।
আশা করি এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে আমি যে টাইপের ম্যাথগুলো করালাম, এই টাইপের ম্যাথ এই একটা আছে, আর শুধুমাত্র এইটাই পাশে কনভার্ট করে ক্লাস দিয়ে একটা আছে, তো তোমরা চাইলে দুইটাই করতে পারো। আর এই টাইপের ম্যাথ মানে এই 5 অধ্যায়ে আমি তোমাদের যে টাইপগুলোর ম্যাথ তোমাদেরকে বলছি, যেমন যোজন বিয়োজন, বা ওই যে তোমার মান বের করা, C+D সূত্র ফেলা, বা আদার সাইডে যে ট্যান আর কট দেওয়া থাকলে কনভার্ট করে নিয়ে মান বসানো, এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো যদি আমরা এই অধ্যায় থেকে করি, তাহলে আশা করা যায় দুইটা হয়তো না এখান থেকে ম্যাথ কম পাবা। তো আমরা পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো।